রং নিউজ, রঙিন নয়, সত্যের গভীরে। জানেন কি প্রতি বছর দেবী দুর্গার বাহন কিভাবে নির্ধারণ করা হয়? আসুন জেনে নিই তা আজকের প্রতিবেদনে। হাতি, ঘোড়া, নৌকা ও পালকি, এই চার বাহনেই দেবীর আগমন ও গমন হয়। দেবী কোন বছর কোন বাহনে আসবেন বা যাবেন তা নির্ধারণ করা হয় সপ্তমী ও দশমীর বার অনুযায়ী। দেবী দুর্গার বাহন সিংহ। সাধারণ সময়ে এই বাহনে করেই দেবী দুর্গা মর্তলোকে যাতায়াত করেন। তবে ভক্তদের আহ্বানে সিংহবাহিনী দুর্গা যখন শারদীয়া দুর্গোৎসবে মর্তে আসেন, তখন প্রতি বছরই তার আসা যাওয়ার পথে থাকে ভিন্ন ভিন্ন বাহন। দেবী দুর্গার বিভিন্ন বাহনে আগমন ও প্রস্থান নানা শুভ ও অশুভ ইঙ্গিত করে। হিন্দু শাস্ত্র অনুযায়ী দেবীর মর্তে আগমন ও কৈলাসে গমনের বাহন কোন বছর কি হবে তার উপর নির্ভর করে গোটা মর্তলোকের সারা বছর কেমন কাটবে। শাস্ত্র মতে শারদীয়া দুর্গোৎসবে সপ্তমীর দিন দেবীর আগমন ও দশমীর দিন দেবীর কৈলাসে গমন। সপ্তমী ও দশমী সপ্তাহের কোন বারে পড়ছে তার উপর নির্ভর করে দেবী কোন বাহনে চড়ে মর্তে আগমন ও কৈলাসে গমন করবেন। শাস্ত্র বলছে, রবি শশী গজারুরা শনি মঙ্গলে চ ঘোটকে গৌড় শুক্রে চ দোলায়াং নৌকায়াং বুধবাসরে। এই শ্লোক অনুযায়ী দেবী দুর্গার আগমন ও গমনের বাহন নির্ধারিত হয়। তাহলে হিসেবটা হলো, সপ্তমী রবিবার বা সোমবার হলে দেবী হাতি বা গজে আগমন, দশমী রবিবার বা সোমবার হলে দেবীর হাতি বা গজে গমন, সপ্তমী শনিবার বা মঙ্গলবার হলে দেবী ঘোড়া বা ঘোটকে আগমন, দশমী শনিবার বা মঙ্গলবার হলে দেবীর ঘোড়া বা ঘোটকে গমন, সপ্তমী বুধবার হলে দেবী নৌকায় আগমন, দশমী বুধবার হলে দেবী নৌকায় গমন, সপ্তমী বুধবার বা শুক্রবার হলে দেবী পালকি বা দোলায় আগমন, দশমী বৃহস্পতিবার বা শুক্রবার হলে দেবী পালকি বা দোলায় গমন। দেবীর শাস্ত্রমতে দেবী দুর্গার বাহনের তাৎপর্য, গজে চ জলদাং দেবী শস্য পুন্না বসুন্ধরা ছত্রভঙ্গস্তুরঙ্গমে দোলায়ং মরকং ভবেত নৌকায়াং জলবৃদ্ধি শস্য বৃদ্ধিশ্চ। হিন্দু শাস্ত্র মতে একই বছরে দেবী দুর্গার আগমন ও গমন একই বাহনে সাধারণত হয় না। তবে যদি কোনো বছর একই বাহনে আগমন ও গমন হয় তা মহা বিপর্যয় ও অত্যন্ত অশুভ ইঙ্গিত বহন করে। ঘোটক, ঘোড়া, গজ বা হাতি, দোলা বা পালকি ও নৌকায় দেবী দুর্গার এই চার বাহনে রয়েছে ভিন্ন ভিন্ন তাৎপর্য। গজে চ জলদাং দেবী শস্য পূর্ণা বসুন্ধরা। শাস্ত্রমতে সর্বোৎকৃষ্টতম বাহন হিসেবে বিবেচিত হয় গজ বা হাতি, কারণ হাতি সমৃদ্ধির প্রতীক। গজ বা হাতিতে দেবীর আগমন বা গমন হলে সে বছর মহামারী, অতিবৃষ্টি, অনাবৃষ্টি ছাড়াই মর্তলোকে সুখ, শান্তি, সমৃদ্ধিতে ভরে উঠবে। পৃথিবী হবে শস্যপূর্ণ, অর্থাৎ অত্যন্ত শুভ মঙ্গল নির্দেশ করে। ছত্রভঙ্গস্তুরঙ্গমে, ঘোড়া ধ্বংসের প্রতীক, অর্থাৎ দেবীর ঘোটকে আগমন বা গমন হলে সামাজিক, রাজনৈতিক ও সামরিক অস্থিরতা বেড়ে যাবে। চারিদিক ছত্রভঙ্গ হয়ে পড়বে, যা ধ্বংসাত্মক ও অত্যন্ত অশুভ ফল নির্দেশ করে। নৌকায়াং জলবৃদ্ধি শস্য বৃদ্ধিশ্চ। দেবীর নৌকায় আগমন বা গমন হলে পৃথিবীতে অতিবৃষ্টি ও বন্যা হবে। কখনো কখনো ফসল ভালো হয়, মিশ্র ফল ইঙ্গিত করে। দোলায়াং মরকং ভবেত, অর্থাৎ দেবীর দোলায় আগমন বা গমন হলে পৃথিবীতে ভূমিকম্প, খরা ও মহামারী দেখা যাবে। মৃত্যুর সংখ্যাও বাড়বে, যা অত্যন্ত অশুভ ফল ইঙ্গিত করে। ব্যুরো রিপোর্ট, কলমে দীপা দে, ভিডিও এডিটিংয়ে প্রসূন মান্না ও আমি রং নিউজের রিপোর্টার রূপা সরকার। রং নিউজ মানে রঙিন নয়, সত্যের গভীরে।